সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আবারও আজকে সকালে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি নতুন দেখছো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালে চলে এসেছি এই যে বাসনপত্র মাজা ঘষা যে বাসি যেসব কাজকাম থাকে সেইগুলোকেই নিয়ে। আর সকালের কাজ সকালেই করতে হবে। আর আমি একটু সকালই উঠে পড়েছি, সবাই এখন ঘুমাচ্ছে, কেউই ওঠেনি। তো আমি উঠে আমার কাজগুলোকেই মানে সেরে নিচ্ছি, যাতে সবাই ঘুম থেকে উঠবে তার আগে আমি কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। তো সবাই যখন ঘুমিয়ে থাকে একা একা কাজগুলোকে করি, বেশ ভালো লাগে মন দিয়ে, তখন কাজগুলো করা যায়। আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়, মানে কেউ কোনো কথা বলে না, কিছু জিজ্ঞাসা করে না, আমি নিজের মতন একা একাই করে যাই কাজগুলো, আর তাড়াতাড়ি হয়ে যায়, ভালোও লাগে। বাসনপত্র মাজা হয়ে গেছে। তারপরে গ্যাসটা প্রচুর নোংরা হয়েছিল, গ্যাসটা না ওভেনটা প্রচুর নোংরা হয়েছিল। তো এটাকেও ভালো করে একটু মাজা ঘষা করে নিচ্ছি, কারণ আর এই পাশের যে স্লাইডিংয়ের কাঁচগুলো, এটা রান্না করলে না অনেক তেল ঝোল ছিটকে গিয়ে তেল তেল হয়ে যায়। তো দুদিন একদিন পর পর এটাকেও একটু এই সাথেই একেবারে ঘষে নিই, দিয়ে একেবারে সুন্দর করে মুছে দিই, পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো এই যে গ্যাসটাকে ভালো করে ঘষা হয়ে গেছে। এখন এবার একটা কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিলে এবার গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, আর দেখতে ভালোও লাগবে। রোজ সকালের যে কাজকাম সেই কাজ নিয়েই আজকের আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি, তো সন্ধ্যা পর্যন্ত না, সকাল থেকে দুপুর পর্যন্তই কি করি তারই একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত যা কাজ থাকে সবগুলোই তো আর দেওয়া সম্ভব না, আর সবগুলো কেউ দেখতেও চাইবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে ওই ভিডিওটা একটু লংই হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো প্লিজ তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে গ্যাসের গোড়াটা তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে মুছে পরিষ্কার করে নিয়েছি, হয়ে গেছে মোছামুছির কাজ কমপ্লিট। এবার শেষে বেসিনটাকেও মেজে এটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার উপরেই তো বেশি ধকল যায়, সব কিছুই মাজা ঘষা ধোয়া ধুই যা বলো সব কিছুই তো এর উপর দিয়েই হয় না। ওই জন্য এটাকেও একটু ভালো করে ঘষে নিচ্ছি, নিয়ে তারপরে এখনও ওরা সবাই শুয়ে আছে। তো আমি এই পাশের ঘরে এসে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আগের দিনে এই যে গদিগুলো ছিল দুটো বেডেরই, তুলে আমি রোদ্রে গরম করে নিয়ে এসেছিলাম। তো আগের দিন আর বিছানো হয়নি, তো আজকে সকালেই বিছিয়ে ওগুলোতে চাদর বিছিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর পাশের খাটটাতে চাদর বিছাইনি, কারণ খাটটাকে নিচের ঘরেতে নিয়ে যাবে বললো, ওই জন্য আবার সব তুলবো, ওই জন্য শুধু গদিটায় পেতে রেখেছি, তো কখন নিয়ে যাবে জানি না। তো তারপরে এই যে বাথরুমে চলে আসলাম কাপড় চোপড় কাচতে। কাপড় চোপড় মানে এই যে এই কাজটাই শেষ, এটা হলে আর মোটামুটি সকালের মতন আপাতত কাজকাম সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার রান্না বান্না জোগাড় যন্ত্র যা যেমন হয় তেমন হবে। তো এই যে বাথরুমের ভিতরে কাপড় চোপড় কেচে নিচ্ছি, কাপড়গুলো কেচে নিই, ততক্ষণে দেখি। তো কাপড় চোপড় সব কাচা কমপ্লিট হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এই যে এক গামলা কাপড় জড়ো হয়ে গেছে, এবার শুধু মেলার অপেক্ষা। আর অনেক কাজকামি করা হয়ে গেল সকাল থেকে, তো এবার হচ্ছে একটু চা খাওয়ার পালা। আর আগের দিনে মানে আমার একটা চার শ্বশুর এসে দিয়ে গেল এটা গরুর মাংস, ওনাদের বাড়িতে আকিকা হয়েছিল, সে আকিকার মাংস, এটাকে রান্না করা হবে, ওই জন্য ফ্রিজে ছিল, এটাকে বরফ গলতে দিয়ে দিলাম। আর এদিকে আমার চা হয়ে গেছে, চা মানে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ঘরে চলে আসলাম। এখন সবাই ঘুম থেকে উঠে গেছে, তো ঘরটাকে পরিষ্কার করার জন্য। আর আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে এসে কি খাবার নিয়ে কি করছে। তো এই যে সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, মানে এবার শুধু খাটটাকে গুছানোর পালা। তো চলো খাটটাকে এবার একটু গুছিয়ে নিই।
তো খাটটা ঝেড়ে ঝুড়ে একদম কমপ্লিট করে নিয়েছি, নিয়ে পাশের ড্রেসিং টেবিলটাও নোংরা হয়েছিল, ওটাকে মুছে নিলাম। আর এই যে আমার মেয়ে খাটের উপরে বসে আছে। আর খাটটা একটু বেশি অগোছালো হয়ে যায়, তার কারণ হচ্ছে ওর নিচে প্লাস্টিক পাতা আছে, ওই জন্য। তো তারপরে খাটের আগের দিনে সামনেটা মুছেছিলাম, আজকের এই পাশটাকে মুছে নিলাম, দিয়ে তারপরে আবার ঘর ঝাঁট দেওয়ার জন্য চলে গেলাম। ঘরটাকে ঝাঁট দেবো। আর ঘর ঝাঁট দিলে আমার বিশেষ কিছু বার হয় না, তবে এই যে শুধু খানিকটা চিপসের কাগজ আর চকলেটের কাগজ বার হয়, কারণ ওই যে ছেলেমেয়েরা ঘরের ভিতরে খেয়ে ওরা আর বাইরে ডাস্টবিনে ফেলবে না, ঘরের ভিতরেই ফেলে দেয়। আর আমি রোজ সকাল হলে এগুলোকে বাইরে বার করি। কি করব, বললি শোনে না, অনেকবার করেই বলি, কিন্তু শোনে না, সেই ঘরের ভিতরেই ফেলবে। আর একটু বড় না হলে হবে না, একটু ছোট বাচ্চা তো, ওই জন্য কথা শোনে না বললে। তো এই যে ঘরটাও আমার মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর চারপাশটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়েই ঝাঁট দিচ্ছিলাম। শুধু তো ঘর ঝাঁট দিলে হবে না, পাশে যেসব জিনিসপত্র যা থাকে সবটাতেই ধুলো পড়ে, তো সেগুলো একটু হালকা হালকা করে ঝেড়ে নিই, নিয়ে ঝাঁট দিয়ে দিই। তো এই যে ঘরদোর একদম পুরো ঝাড়াঝুড়ি একদম পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাটা পরে করব। আর এই যে তারপরে দেখলাম বরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, কি বাটা মাছ মনে হয়, বাটা মাছই হবে, বাটা মাছ নিয়ে এসেছিলো। আর এই যে পটল নিয়ে এসেছিলো, আর পাশে আলু পেঁয়াজ আছে পটল দিয়ে মাছ রান্না করার জন্য। তো আমি মাছটাকে তাড়াতাড়ি করে ছাদে নিয়ে গেলাম, একটু বেলায় হয়ে গেছিলো সব কাজকাম গুছিয়ে করতে। তো ছাদে নিয়ে গিয়ে মাছগুলোকে ভালো করে ঘষে নিলাম। একলা হাতে সব কাজ করতে গেলে তো সবটাই গুছিয়ে করব, ওই জন্য। আর একটা একটা করে করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার, আর সেটাই তাই রোজ করে রেখে দিয়ে আর করি, আর আজকে সবটাই মানে করলাম। তো এই যে মাছ ঘষা হয়ে গেছে ছাদে, এটাকে এবার মানে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার যা হয়, এই যে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, আর মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। আর তারপরে আমি আবার চালটাকেও ধুয়ে বসিয়ে দিলাম, কারণ শুধু তরকারি রাঁধলে তো হবে না, তার সঙ্গে ভাতেরও দরকার আছে। তো চালটা প্রায় ধোয়া চলছে, চালটা হয়ে গেলেই ধুয়ে নিলেই ভাত গ্যাসে বসিয়ে দেব ভাতটা। তো ওদিকে ভাত বসানো হয়ে গেছে, পটলটাকেও কাটা হয়ে গেছে, পটল আলু সব কেটে নিয়েছি। আর পেঁয়াজ লঙ্কা যা কাটার থাকে সবই কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এই যে এদিকে কড়াইতে বসিয়ে দিয়ে আবার এদিকে তরকারিটাকেও বসিয়ে দিচ্ছি। আর মাংসটা পরে শেষে করব, এদিকে আগে মাছটা করে নিই। আর আজকে একটু মানে তরকারিটা একটু ভালো করেই রান্না করছি। আমি এত তেল মশলা খাই না, যদিও একটু অল্প অল্প দিয়েই করি, কিন্তু মানে আজকে বললে একটু বেশি করেই তেল মশলা দিয়ে করতে, ওই জন্য আজকে অনেকটাই মশলাপত্র দিয়ে তরকারিটাকে রান্না করলাম। তো দেখো কেমন হচ্ছে বলবে কমেন্ট করে, হ্যাঁ, যদি মানে রান্নাটা ভালো হয়, দেখতে ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর এই যে এদিকে তরকারি প্রায় হয়ে গেছে কষানো, আর এদিকে ভাত ফুটে গেছে। আর এই যে দেখো একদম কষে কি সুন্দর হয়ে গেছে, একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবার পানি দেব, দিয়ে যেমন মাছ টাছে দিতে হয় তেমন দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তো প্রথমেই বলেছি, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য অনেক। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।
তো এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই কাজকাম করে ফেললাম, দেখতেই তো